আরেকটা রুটি দিবি? আমি আজকে কতদিন ধরে কিছু খাই না বাজার। আচ্ছা 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 আচ্ছা, আপনি উঠেন 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 উঠেন। আপনি ক্ষুধা লাগছে তো রুটি খাবেন কেন? আপনি ভাত খাবেন। না না না, ভাত খাবো না, ভাত খাবো না। ভাত খেলে মার খেয়েছি। আমার রুটি দে, আমি রুটি খাবো। আচ্ছা ঠিক আছে, তা নয় আপনাকে কি দিলাম, কিন্তু আপনি করেন কি আসলে? আমি আমি তো কিছুই করি না। আচ্ছা বুঝতে পারলাম আপনি কিছু করেন না, কিন্তু আপনি থাকেন কোথায়, খান কি আপনি? এই রাস্তাঘাটে পড়ে থাকি, মাসের কাছ থেকে চায়ের চিন্তা খাই, পাইলে খাই, না পাইলে না খাই। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে নাই? আছে, রাহুল মেলা ওর অফিসার, অনেক বড় বাড়িতে থাকে, এই মায়ের ঠাকুরের জায়গা নাই। কি বলেন? আপনার সন্তান এত বড় চাকরি করে, বাড়ি গাড়ি আছে, অথচ আপনাকে দেখে না কেন? আপনাকে দেখছে না কেন সে? মানুষ করছি, বিয়া করাইছি, এখন মেলা টাকা, কিন্তু মায়ের ভাত খাওয়ালে ক্ষমতা তাকে নাই। না না, আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না। ভাত খেতে গেলে গরম খুঁজি দিয়ে শেখা দিব, মাথা ফাটা দিব। না না, আমি ভাত খাবো না, আমার রুটি দাও, আমি রুটি খাবো। আচ্ছা, তোমার তো মা নেই বলো, তুমি তো মা বলতে পাগল। চলো না আমরা ওনাকে বাসায় নিয়ে যাই, তুমিও একজন মা পেলে, আমিও একজন ভালো শাশুড়ি পেলাম। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মা। আপনি আমাদের সাথে যাবেন? আপনি আমার বাসায় আমার মা হয়ে থাকবেন? যাইতে পারি, তাই একটা শর্ত, আমি কিন্তু ভাত খাবো না, রুটি খাবো। ঠিক আছে মা, আপনার যেটা খেতে মন চায় আপনি সেটাই খাবেন, কোনো সমস্যা নেই। আপনি শুধু আমাকে আপনার সন্তানের ভালোবাসাটা দিয়েন। আসলে আমার তো মা নেই, আমি বুঝি যার মা নেই সে কতটা অসহায়। আপনি প্লিজ আমার মা হবেন। তুমি আমার ভাষা নইবা, মা চলেন, আপনি আমার সাথে আমার বাসায় যাবেন, কি বলো? হ্যাঁ চলেন, চলেন মা। আসেন, বসেন এখানে। এই বসা। আরে ভয় কিছু নাই, আপনি বসেন এখানে। আমি আপনার মা, সন্তান না? বৌমা? হ্যাঁ, এটা আপনার বৌমা আর আমি আপনার সন্তান। আচ্ছা মা, আপনি সত্যি করে বলেন তো, অন্তত এই সন্তানের কাছে বলেন আপনার সাথে ঠিক কি হয়েছিল? শুনবি? তাহলে শোন। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। বাহ, তুমি আমার জন্য কাজের লোক নিয়ে আসছো। তুমি যে আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি জানতামই না। আমি না খুব খুশি হয়েছি। কি বলছো এসব? বৌমা? এই এত বড় সাহস! হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর এই নোংরা হাতে তুই আমাকে ধরছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কিভাবে? আর তাছাড়া তুই হচ্ছে বাড়ির কাজের লোক, তুই কিসের জন্য আমাকে বৌমা ডাকতেছিস? মালিককে কিভাবে ডাকতে হয় সেটা জানিস না? তুমি জানো ইনি আমার মা, আর আমার মাকে তুমি কাজের লোক বলছো? তোমার এত বড় সাহস হলো কি করে? কি বলছো? আমি তো জানি না। তুমি আগে বলবে না এটা তোমার মা? তুমি কিছু বলতে দিয়েছো? তার আগে তো সবকিছু তুমি একা একা বলে দিলে। কিন্তু তুমি তো বলছো তুমি অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছ। আমি কিভাবে জানবো যে তুমি তোমার মাকে আনতে গেছো? আমাকে কি বলে গেছো? আমি অফিসের কাজে যাইনি, আমি গ্রামে গিয়েছিলাম মাকে নিয়ে আসতে, আর তোমাকে বলিনি কারণ তোমাকে আমি সারপ্রাইজ দিব বলে। হ্যাঁ, আমি অনেক সারপ্রাইজ হয়েছি, বাট একটা কথা, তোমার মাকে যে নিয়ে আসছো ওনার সেবা যত্ন কে করবে? কেন, তুমি আছো না? এতদিন আমি ব্যাচেলর ছিলাম, আর এই ফ্ল্যাটটাও ছিল না, তুমিও ছিলে না, তাই মাকে আনার সাহস পাইনি। এখন তুমি আছো, মায়ের সেবা যত সঠিকভাবে হবে। আর কোনো কথা না, মায়ের কাছে ক্ষমা চাও। এখন ক্ষমা চাই, না হলে এতে বিপরীত হতে পারে। যা করার পরে করতে হবে। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো আর জানতাম না যে আপনি আমার শাশুড়ি। আমি যদি জানতাম বলেন এরকম ব্যবহার করতাম? কি যে কও মা, তুমি হলেই ঘরের লক্ষ্মী,
তুমি না বুঝে একটা ভুল করে ফেলাইছো। না মা প্লিজ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এখান থেকে সরবই না। আগে বলেন আপনি আমাকে মাফ করে দিচ্ছেন। ঠিক আছে আমার লক্ষ্মী মা, আমি তোমারে ক্ষমা করে দিছি। আচ্ছা ঠিক আছে, যাও মাকে মায়ের রুমটা দেখিয়ে দাও। আর একটা কথা, মায়ের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়, বিষয়টা মাথায় রেখো। সেবা, ইচ্ছে করছে ডাইনিকে এখনই এখান থেকে বের করে দেই। আসতে না আসতে আমার সোনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। সবটা না আমি পরে তুলব। মা চলুন, আপনাকে আমি আপনার রুমটা দেখিয়ে দেই। আসেন। আচ্ছা চলুন এরকম একটু আসেন মা, আসেন। আসেন মা, আসেন, বসেন। এই হচ্ছে আপনার রুম, এই রুমে আপনি থাকবেন। আর শুনেন, আপনার যখন যেটা দরকার আপনি আমাকে বলবেন। মা, আমার বলার কথা কিছু মনে করো না। তুমি তো আমার মেয়ে, আমার কিচ্ছু করণ লাগবো না। তোমার যদি কিছু করণ লাগে তাহলে আমারে কইও, আমি কইরা দিব। আরে মা সমস্যা নাই, এই সমস্ত কথা আমরা পরে বলবো। দিদি কোথায় তুমি? মা আপনার ছেলে আমাকে ডাকতেছে, আমি যাই, দেখি ও আবার কি বলে। আপনি বিশ্রাম নেন। আচ্ছা যাও। থাকেন। কি ব্যাপার, তুমি বেরোচ্ছ, নাস্তা করবে না? না আমি নাস্তা করবো না, তুমি বরং মাকে নাস্তা দাও। আর আমি একটু বাজারে যাচ্ছি। এতদিন মা ওখানে বসে কি খেয়েছে না না খেয়েছে, তাই ভাবছি আজকে মায়ের পছন্দের সব ধরনের বাজার নিয়ে আসবো। তুমি মাকে রান্না করে দিবে, মা খাবে আর আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে, তুমি মাকে নাস্তা দাও। হ্যাঁ এই নেন নাস্তা, খেয়ে আমাকে উদ্ধার করেন। বৌমা, আমি তো এইসব খাই না। তুমি এক কাজ করো, আমারে কয়টা পান্তা ভাত আর পেঁয়াজ, 2টা কাঁচামরিচ দাও। এই তুই পান্তা খাবি মানে? তুই কি ভাবিস তোর মতো গেও খ্যাত এই বাসায় থাকে? শোন, আমি না গাইয়া খ্যাত না, তুই খ্যাতের থেকে উঠে আসছিস, তোর ছেলে উঠে আসছে, তোরা পান্তা খাবি। আমি না তোর জন্য পান্তা রেডি করতে পারবো না। আমার বাসায় থাকলে আমার নিয়মে আমার মতো করে চলতে হবে, বুঝতে পারছিস? আর বেশি কথা বলে না একদম গলা টিপে ধরে মেরে ফেলবো। তোর ছেলে বাজারে গেছে, বাজার থেকে আসার সাথে সাথে তুই তোর ছেলেকে বলবি, বাবা আজকে রান্না বান্না আমি করব, বৌমার কিছু করতে হবে না। তোর ছেলে বলবে, না মা করতে হবে না, কিন্তু তুই তোর ছেলের মুখের উপরে জোর করে বলবি যে আমিই করব, বুঝতে পারছিস? আর তাছাড়াও এই ঘরের সমস্ত কাজ, ঘর দোয়ার ঝাড় দেওয়া, জামা কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, এখন থেকে তুই করবি, বুঝছিস? বৌমা, তুমি এরকম করতেছো কেন? তুমি আমার সাথে এমন আচরণ করতেছো কেন? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো যে আমি তোমার গুরুজন, তোমার শাশুড়ি? এই গাইয়ার বাচ্চা, তোকে আমি আমার শাশুড়ি বলে মেনে নিছি কবে? তোর মতো খ্যাতকে না আমি কোনোদিনও আমার শাশুড়ি বলে মানবো না, আর আমি মা বলেও ডাকবো না। আমি যেমন বলছি ঠিক তেমনটাই এই বাড়িতে হবে, আর কোনো কথা বাড়িবি না, বুঝতে পারছিস? বাবারে, আইসস? হ্যাঁ মা, এসেছি। এখানে তোমার পছন্দের মাছ, মাংস, সবজি আছে, আর এগুলো সব তোমার বৌমা আজকে রান্না করবে, আর তুমি খাবে, আমি দেখব, শান্তি পাবো। তাছাড়া তুমি গ্রামে কি খেয়েছো না না খেয়েছো কে জানে। আর এতদিন পরে তোমার সেবা যত্ন করার সুযোগ এসেছে, আমি আর তোমার সেবা যত্নের কোনো ত্রুটি হতে দেব না, বিষয়টা মনে রেখো। বাবারে, আমি এখানে থাকলে? হ্যাঁ, আমি তো মাকে বলতেছি, মা আপনি এখন থেকে এই বাড়িতেই থাকবেন, আপনার সেবা যত্নের কোনো ত্রুটি হবে না, আপনার যখন যেটা লাগবে আপনি আমাকে বলবেন, আপনার সামনে হাজির হবে। কিন্তু মা তো নাসরবান্দা, কি বলছে জানো? আজকে আমার ছেলে বাজার করতে গেছে, বাজার করে নিয়ে আসলে আমি নিজে রান্না বান্না করব। কতদিন ছেলেকে রান্না করে খাওয়াই না, তাই না মা? হ্যাঁ বাবা, বৌমা ঠিকই কইছে, আমি কতদিন রান্না বান্না করে তোরে খাওয়াই না, আজকে আমি নিজের হাতে রান্না বান্না করে তোরে খাওয়াবো। মা এসবের কি দরকার বলো? তুমি এখন শুধু বিশ্রাম নেবে, আর তোমার বৌমা রান্না করে তোমাকে খাওয়াবে, তোমার এসব নিয়ে ভাবতে হবে না মা। তাই তো, আমিও তো মাকে তাই বলি, আপনি শুধু শুয়ে শুয়ে বিশ্রাম নেবেন, কোনো কাজ করবেন না, কিন্তু মা তো শোনেই না। কি বলেন মা? আচ্ছা, তবে ওইটা নিয়ে কোনো ভাবনের দরকার নাই, আজকে আমি করি, পরের ঠিকানা হয় বৌমাই করবো। তুমি এত করে বলছো তাই আমি মেনে নিচ্ছি, তবে শুধু একদিনই তুমি রান্না করবে, তারপর থেকে তোমার বৌমা রান্না করবে আর তুমি খাবে, ঠিক আছে মা? আচ্ছা তাহলে তোমরা রান্না করে খেয়ে নিও, আমার হুট করেই অফিস থেকে একটা জরুরি ফোন আসছে, আমার জরুরি একটা কাজে বেরোতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে মা।
মাছের মাথা। এই বুড়ির বাচ্চা, জীবনে মাছ খাসনি? হ্যাঁ, যে প্লেটে মাছের মাথাটা দেখছিস অমনি নিয়ে খাওয়া শুরু করছিস? হ্যাঁ বৌমা, তুমি এমন করলা কেন? আমি পছন্দ করি দেখে তো আমার পোলায় বড় মাছ আনছে মাথা খাওয়ানোর লেগে। ওরে বাবা, আনছে বলে কি তোর খেতে হবে? এই বুড়ি, তোর কি চুল বাতাসে পাকছে? তুই কিছুই বুঝিস না। এই মাছের মাথাটা আমি রাখছি তোর ছেলের জন্য, সে খাবে, আর তুই দেখি খেতে বসলি। আর তাছাড়া কখন কোথায় দেখছিস যে কাজের লোক মাছ খায় মাংস খায়? তুই হচ্ছিস সেই বাড়ির কাজের লোক, তুই খাবি ডাল ভাত সবজি এইসব, তুই কেন মাছের মাথা খাবি? এসব কি কইতেছ? আমি সেই সকাল থেকে কত কাজ করছি, রান্না বান্না করছি, খিদা লাগছে, খিদার জ্বালায় তো আমি থাকতে পারতেছি না। আর তাছাড়া আমি তো এবারে কাজের লোক না। শোন বুড়ি, আমি তোকে যা বলছি তুই শুধু তাই করবি। মুখে মুখে এত তর্ক করিস কিসের জন্য? হ্যাঁ, তোর খেতেই হবে না, না খেয়ে থাক। আমার খিদা লাগছে, কি খাবো? আরে ভাবি কেমন আছেন? আর ভাবি বলবেন না, মাথায় একটা উটকো ঝামেলা এসে পড়ছে। এমনিতে বাড়িতে নাই কোনো কাজের লোক, তার উপর আমার হাজবেন্ড গিয়ে আমার ওই গ্রাম্য খ্যাত শাশুড়িটাকে নিয়ে আসছে, আবার বলছে তাকে নাকি আমার সেবা যত্ন করতে হবে। ভাবেন আমি কোন অবস্থায় আছি? আরে আল্লাহ, কি বলছেন আপনি এসব? এদেরকে একবারে প্রশ্রয় দিবেন না। এদেরকে যদি প্রশ্রয় দেন না, তাহলে মাথার উপর উঠে বসবে, আর মাথার উপর উঠে বসলে আপনাকে সারা জীবন দাসী হয়ে থাকতে হবে, সারা জীবন চাকরানির কাজ করতে হবে, বুঝছেন? এত সহজ না ভাবি, আমিও কম না, আমাকে তো চিনেই নাই। সময় মতো আমি কি করি তাই খালি দেখবেন। আমি তো সেটাই বলছি, এদেরকে যদি প্রশ্রয় দেন বিপদে পড়বেন। যত তাড়াতাড়ি পারেন বাসা থেকে বের করে দেন। ধুর ভাবি, ভাববেন না, আমি ওই বিষয়ে কম যাই না। আসছেন যখন ভাবি এক কাপ চা খেয়ে যান। আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আরে আপনি কি করছেন? আপনি কেন যাবেন? ওই যে বাসায় বুড়িটা আছে না, বুড়িটাকে দিয়ে পাঠান। আল্লাহ, আপনি কি খাঁটি কথাটা বলছেন? আমি তো ভাই ভাই দেখি নাই। ঠিকই তো, বুড়ি থাকতে আমি কেন চা বানাবো? দাঁড়ান, আমি হুকুম দিচ্ছি। এই মা, মা, এক কাপ চা নিয়ে আসেন তো। একবারে ঠিক করেছিলাম। আমার কথা বাদ দেন ভাবি, আপনার কি অবস্থা? আপনার শাশুড়ি এখন কোথায়? আর আমার শাশুড়ির কথা বলেন না, সারাটা দিন এতটা অত্যাচার করতো না, অত্যাচারের জ্বালায় আমি আর থাকতে পারতেছিলাম না। সারাটা দিন 24টা ঘন্টা বসে থাকে। আমি কি ওকে বসে বসে খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছি বলো তো ভাবি? এই জন্য আমি আর আমার হাজবেন্ড প্ল্যান করে ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আসছি। ভালো করছি না? বৌমা চা। চা নিয়ে আসছেন? ভাবি চাটা খান। কি জঘন্য হয়েছে, এত তিতো চা তো আমি কোনোদিনও খাইনি। ধরেন ভাবি। কি তোর এত বড় সাহস, আমার বাসার গেস্টকে তুই তেতো চা খাস? তোর এত সাহস? এই, তোর এত বড় সাহস, এখনো এখানে দাঁড়ায় আছিস? আমার চোখের সামনে থেকে সরে যা, যা যা। কি ব্যাপার, তুমি বসে আছো? আচ্ছা কাজ করো, যাও ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিচ্ছি। ফ্রেশ হচ্ছে, ধরো। মা খেয়েছে? হ্যাঁ, আমি মাকে খাইয়ে দিয়েছি, ওনার পছন্দ মতো সবকিছু রান্না করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই করেছো। আমি যাই, একটু মায়ের সাথে দেখা করে আসি। আরে না না, দাঁড়াও, মা তো কোথাও চলে যাচ্ছে না। মা খেয়ে দেয় এখন বিশ্রাম নিচ্ছে, আর ওনাকে বিরক্ত করা ঠিক হবে না। তুমি বরং কাল মার সাথে দেখা করো, এখন উনি ঘুমাক। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মা বিশ্রাম নিক। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। আমি ছাড়া মায়ের কিন্তু আর কেউ নেই। আর গ্রামে যে বাড়িঘর ছিল সব কিছু বিক্রি করে আমার সামান্য কিছু সঞ্চয় এক করে এই ফ্ল্যাটটা কিনেছি। বাবা মারা যাবার পরে আমাকে কোলে পিঠে করে মাই মানুষ করে। আজকে আমি যা কিছু দেখছো সব কিছু মায়ের অবদানে, অথচ আমি মায়ের জন্য কিছু করতে পারিনি। আজকে মায়ের সেবা যত্ন করার একটা সুযোগ পেয়েছি। আমি চাই না মায়ের সেবা যত্নের কোনো ত্রুটি হোক। একটা কথা মনে রেখো, আমার জীবনের সব থেকে ভালোবাসার মানুষটার দায়িত্ব দিয়েছি আমি তোমাকে। আরে তুমি কোনো টেনশন করো না, মাকে আমি দেখে শুনে রাখবো। ওনার সমস্ত দায়িত্ব আমার, আমি ওনাকে মাথায় তুলে রাখবো। তাই তো আমি মায়ের এত বড় দায়িত্বটা তোমার উপর দিয়েছি। কি ব্যাপার, কি হলো? আশ্চর্য, তোমার হাতে পোড়া দাগ কেন? কি হয়েছে এখানে? না মানে? না মানে কি? পুড়লো কিভাবে বলো, না বললে বুঝবো কিভাবে?
আসলে কি হয়েছে, মা রান্না করতেছিল, আমি গেছিলাম মাকে হেল্প করার জন্য। মা আমাকে বলছে তার কোনো কাজে হেল্প করতে হবে না। আমি ভাবলাম মা বয়স্ক মানুষ, তারপর আমি জোর করে হেল্প করতে যাওয়াতে মা গরম পানি ছুঁড়ে মারছে আমার উপরে। আমার এত কষ্ট হয়েছে জানো। তখন মা আমাকে বলতেছিল যে আমার কাজে নাক গলানো একদম পছন্দ না। শুনুনে আমার ছেলে কি বলছে, এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে, অ্যাকচুয়ালি এদিক সেদিক করা যাবে না, করলেই আমার উপর নির্যাতন চলবে। আর বলছে আজকে আমি রান্না করবো, আর কখনো করবো না, কালকে থেকে তুমি রান্না বান্না করবা, সব কিছু তুমি করবা। আসলে মা সারা জীবন একা একা রান্না করেছেন তো, তাই হয়তো মা চায়নি তার রান্নায় কেউ সাহায্য করুক। মা কিন্তু এমন না, হয়তো ভুলবশত এই দুর্ঘটনা ঘটে গেছে। তুমি কিছু মনে করো না প্লিজ। আরে না, আমি কিছু মনে করিনি। উনি তোমার মা মানে তো আমারও মা, তাই না বলো? আর উনি মুরব্বী মানুষ, উনি যা বলবে এ বাড়িতে তাই হবে, কোনো সমস্যা নাই। তুমি বসে আছো কেন? ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। লক্ষ্মী বউ আমার। ঠিক আছে, তুমি খাবার আনো। হ্যাঁ বউ, বউ, আমারে কিছু খাইতে দাও, আমার খুব খিদা লাগছে, আমারে কিছু খাইতে দাও, আমি তো খিদার জ্বালায় বাঁচি না, আমারে কিছু খাইতে দাও। ও বাপ, বাপরে, তোর মায়েরে কিছু খাইতে দে, আমি তো আর খিদা সহ্য করতে পারতাছি না। বৌমা, বৌমা, বৌমা ঘুমের থেকে উঠছ? এই বুড়ি, তুই সকাল সকাল চিল্লাচিল্লি করে বাড়িটা মাথায় তুলছিস কেন? হ্যাঁ, তুই দেখিস না তোর ছেলে ঘুমাচ্ছে? বৌমা, বেলা তো মেলা হয়েছে, আমার খুব খিদা লাগছে, আমারে কিছু খাইতে দাও। তোর খিদা লাগছে, তুই নিজে গিয়ে খাবার নিয়ে খা না, আমাকে কেন বিরক্ত করতেছিস? এই তুই কি ভাবিস আমি তোর চাকরানি, তোর দাসীবাদী, তোকে রেঁধে বেঁধে খাওয়াবো? না বৌমা, খিদা লাগছে তো তাই তোমারে ডাকতেছি। আর এই বাড়িতে কোন জায়গায় কি আছে আমি তো কিছুই জানি না। আর গ্যাসের চুলা, আমি তো গ্যাসের চুলা জ্বালাইতে পারি না, গ্যারামে তো লাকড়ির চুলায় রাঁধছি। না পারলে না খেয়ে থাক। কাল রাইতে থেকে একটা রুটি খাইয়া আসি, আর তো কিছু খাই নাই। আর তাছাড়া আমরা গ্রামের মানুষ, আমগো তো ভাত ছাড়া চলে না। তুমি আমার চা মাইরা এই গালটা পুরাই দিছ, এই গালটাও চলতেছে, একটু মলম থাকলে আমার দিও। ও আচ্ছা, আমি তো এখন তোর নাটক বুঝতেছি। এই জন্য তো বলি সকাল সকাল তুই কেন বিরক্ত করতেছস। কালকে তোরে আমি গরম চা ফেলছি দেখা নালিশ করতে আসছস, তোর ছেলের কাছে কবি কই আমারে শায়েস্তা করবি? কত বড় সাহস তোর! না না বউ, তুমি এসব কি কইতেছ? এই শোন, আমি না তোর নাটক সব কিছুই বুঝি, আমার সাথে চালাকি করবি না। আমি তোকে ভালোই ভালোই বলতেছি, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে চলবি। যদি মুখ খুলিস না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। খাবারের মধ্যে বিষ মিশিয়ে তোকে আর তোর ছেলেকে খাইয়ে সুন্দর মতো মেরে ফেলবো, কোনো সমস্যাই হবে না, বুঝছিস? না না বৌমা, আমি আমার পোলারে কিছু করব না, তুমি আমার পোলারে ক্ষতি করো না। তুমি যেমন যেমন করবা আমি তেমন তেমনই করবো। ঠিক আছে, আমাকে উদ্ধার কর, আমি যেমন বলবো তাই করবি। এখন শোন, একটা কাজ কর, যা এখান থেকে যা, গিয়ে সিঁড়িতে গিয়ে বসে থাক, আমি যখন ডাকবো তখন আসবি, তাছাড়া না ঘরের ভিতরে আসবি না, বুঝছিস? আমার যে খুব খিদা লাগছে। খা, আমার মাথাটা খা, যাবি এইখান থেকে, যা। কি ব্যাপার, মাকে দেখছি না যে? মা, মা তো খাওয়া দাওয়া করছে। আসলে সে তো রুটি টুটি খাইতে পছন্দ করে না। সে বলল মা আমি গ্রামের মানুষ, আমাকে ভাত দাও। আমি ভাত দিলাম, সে খাওয়া দাওয়া করে বললো এরকমের আবদ্ধ জায়গা আমার থাকতে ভালো লাগে না, আমি একটু হাঁটতে যাবো, এই জন্য মা হাঁটতে গেছে। কি বলতেছো এইসব? তুমি মাকে বাইরে যেতে দিলে কেন? মা কি শহরের রাস্তাঘাট চিনবে? আরে হ্যাঁ,
আমি তোমাকে বারণ করেইছিলাম, কিন্তু তোমার মা কি বললো জানো? তোমার মা বললো বৌমা টেনশন করো না, আমি সমস্ত রাস্তাঘাট চিনি, তুমি একটা কাজ করো, আমার জন্য রান্না বান্না করে রেখো, আমি এসে গরম গরম খাবো। এই বলে সে চলে গেল। মার যে আজকাল কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, মা যেভাবে বলে ওভাবে করার চেষ্টা করো। মার জন্য তুমি ভাত রান্না করো। বুঝেই তো গ্রামের মানুষ, তাছাড়া বয়স বেড়ে গেছে, প্রায় হয়তো বা এরকম বায়না করছে। তুমি একটু মানিয়ে নিও। হ্যাঁ পুরো তুমিও না, কোনো টেনশন করো না। মায়ের জন্য করবো না তো কার জন্য করব বলো? তুমি একদম চিন্তা করবে না এসব নিয়ে, ঠিক আছে? আমি সব কিছু একদম ঠিকঠাকভাবে করবো। এই জন্যই তো আমি আমার বউটাকে এত ভালোবাসি। আচ্ছা শোনো, আমি এখন অফিসে যাচ্ছি। আমার আজকে একটু আসতে দেরি হবে, কারণ অফিসে বসের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মা দিয়ে খেয়াল রেখো। হ্যাঁ, এমন খেয়াল রাখবো জীবনে আর সকাল সকাল ঘুম থেকে উঠানোর সাহসই পাবে না তোর মা। কি জ্বলতেছে? ওরে বাবারে, বুড়ির ঘরের বুড়ি, এখানে বসে কান্না করা হচ্ছে। চল, আয় আমার সাথে নিচে আয়। 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 বউ, আমার লাগতেছে বউ। এইটা কি করলা বউ? তুমি আমারে খাইতেও দিলা না, কিছুক্ষণ ছাদে পাঠাই দিলা, এখন আয়না ধাক্কা দিয়ে ফালায় মাথাটা পাঠাই দিলা। আমি কি দোষ করছি বউ? খাটা তো খাইতেই চাইছিলাম, তাই না? এই তুই তো বৌমা বৌমা করিস কেন? আর তোকে কি খাইতে দেবো? হ্যাঁ, তুই তো রুটিও খাইতে পারিস না। আমি তোকে রান্না বান্না করে তারপর খাওয়াবো। শোন, রান্না করে যাবে, সমস্ত রান্না করবি, হাঁড়ি পাতিল সবকিছু পরিষ্কার করবি, তারপরে তোর খাওয়া জুটবে, বুঝছিস? মানে আমারে কিছু খাইতে দে, আমার খুব খিদা লাগছে, আর আমার শরীরটাও ভালো লাগতেছে না, মনে হয় জ্বর আইছে। ও মা, দে না, আমারে কয়টা খাইতে দে। এই আমার মামা বলিস কেন? হ্যাঁ, আমি কি তোর মা লাগি? তোকে বলছি না আমাকে মা বলে ডাকবি না। আর তোকে কি খেতে দেবো? কাজ বাজ সবকিছু শেষ করবি, তারপর তোর খাবার। তার আগে তোমার কপালে খাবার জুটবে না, বুঝছো? এখন যাবি আমার সাথে, গিয়ে আমার জামা কাপড়গুলো ধুবি, তারপর তোকে খাবার দেবো। চল চল। আমার ছাড়ো মামা, আমার শরীরটা ভালো না। এই প্রজেক্টটা ছিল আমাদের অফিসের এই যাবৎকালের সবথেকে বড় প্রজেক্ট, প্রায় 65 কোটি টাকার বিগ প্রজেক্ট। আর এই প্রজেক্টটা আমাদের থেকে হাতছাড়া হয়ে গেল। এত কম রেট দেওয়া সত্ত্বেও আমাদের থেকে 1 টাকা কম রেট দিয়ে তারা ওই প্রজেক্টটা পাস করে নিল। এটা কিভাবে সম্ভব? স্যার আমিও তো তাই ভাবছি। এত গোপনীয়তার সাথে টেন্ডারটা ড্রপ করলাম, তারপর এই প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়ে গেল। এটা কিভাবে সম্ভব আমার মাথায় ঢুকতেছে না। আপনি আমাকে একটা কথা বলুন তো, কত টাকা ঘুষ নিয়েছেন? স্যার এটা আপনি কি বলছেন? এত বছর যাবত এই অফিসে আমি সম্মানের সাথে কাজ করছি, আমি কোনোদিন আপনাকে আমার বিরুদ্ধে অভিযোগ করার কোনোদিন সুযোগ দিইনি, কিন্তু আমি এখন ঘুষ খেতে যাবো কোন দুঃখে বলেন তো স্যার? নিদো সাহেব, এই প্রজেক্ট এবং প্রজেক্টের রেট সম্বন্ধে আপনি আর আমি ছাড়া এই অফিসে কেউ জানতো না। তাহলে আপনিই বলুন, আপনি ছাড়া এই রেট লিক হলো কিভাবে? স্যার আমিও তো তাই ভাবছি, রেট লিক কিভাবে হলো? হয়েছে, আপনারা বুঝতে হবে না। আমি অলরেডি একটা তদন্ত কমিটি গঠন করেছি, আর এই বিষয়ে পুলিশ এবং আমাদের অফিসের তদন্ত কমিটি কাজ করছে। হৃদয় সাহেব, যদি প্রমাণিত হয় আপনি এটার সাথে জড়িত আছেন, তাহলে আপনার নামে প্রতারণার মামলা করা হবে। আর যদি প্রমাণিত হয় আপনি নির্দোষ, ওকে ফাইন। তবে খুব দ্রুতই আমরা জানতে পারবো এই প্রতারণার পিছনে কার হাত রয়েছে বা কারা কারা রয়েছে। আর এই তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত আপনি চাকরি থেকে বরখাস্ত। কিন্তু স্যার কোনো কিন্তু নয়, আপনি এখানে আসুন। দাঁড়ান, এই নিন আপনার সাসপেনশন লেটার। আরে কি হয়েছে ভাবি? এত জরুরি তলব? ভাবি বসেন না। আমি ওর মায়ের অবস্থা এমন করছি যে আজকে ধরা পড়েই যাব। 2 দিন তো কোনোভাবে ব্যালেন্স করছি, কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু আজকে না খেয়ে মায়ের যে মাথায় দাগ আছে না, ওটা নিয়ে চুপচাপ বসে আছে আর কান্নাকাটি করতেছে। আপনি আমাকে একটু বুদ্ধি দেন না প্লিজ ভাবি, কি করবো? আরে এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। শোনো আমি তোমাকে বলি, ভাই আসার আগে ওকে ভালোভাবে খাইয়ে দাও।
শোন বুড়ি, তোর ছেলে আসলে আমি তোকে যা যা শিখাই দিছি ঠিক তাই তাই বলবি। যদি একটা 19-20 করিস তাহলে কি হবে, এই বাসা থেকে না দুটো লাশ বেরোবে, একটা তোর আর একটা তোর ছেলের, বুঝছিস? আমার কথার বাহিরে যদি যাস তাহলে কি হবে, এই গরম খুন্তি না একদম পিঠে সেকা দিয়ে দেবো, বুঝছিস? আল্লাহ গো মা, আমারে ছাইরা দেন, আমি আর জীবনে আপনার অবাধ্য হব না, মা ছাইরা দেন। কি ব্যাপার মা, তুমি ওকে মারছো কেন? তোমার মা আমার কাছে বলেছিল যে আমার গহনা পড়বে, আমি আমার সমস্ত গহনা তোমার মাকে বের করে দিয়েছি, শুধু এই আংটিটা দেইনি, এটা তো তুমি আমাকে ভালোবেসে দিয়েছো তাই আমি না দিতে চাইনি। তখনই তোমার মা অনেক রাগ হয়ে যায় আর আমাকে খুনতে দিয়ে মারে আর বলে কি আমার সন্তানের গহনা সবকিছুর উপরে আমার হক, তোর কোনো হক নাই। মা ওইসব কি বলছে? বাবা বিশ্বাস কর। কি বিশ্বাস করবো বলো? আমার ভাবতে লজ্জা লাগছে। আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, সারাটা জীবন কষ্ট করেছো, এখন যেন সুখের সাথে সংসারটা করতে পারো, একটু ভালো থাকো, বউর সাথে মিলেমিশে সংসারটা করতে পারো, সেজন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তুমি কি করতেছো? কি করতেছো বলো? যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে এই মেয়েটার উপর অত্যাচার শুরু করে দিয়েছো, ওর উপর নির্যাতন করছো। এই মেয়েটা আমাকে আগেই বলেছে, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলিনি, কারণ ভেবেছি তোমার বয়স হয়েছে, নতুন একটা পরিবেশে এসেছো, হয়তো বা ছেলে মানুষই করছো, আর এই কথা বলে ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে বলেছি। কিন্তু এখন তো দেখছি তুমি এখানে থাকার যোগ করা, এখন তো দেখলাম তুমি আমার চোখের সামনে ওকে নির্যাতন করতেছো। কেন করতেছো বলো? তুমি তো সাধারণ শাশুড়িদের মতো না, ভালো মানুষটা, তুমি তো গ্রামের সেই রাক্ষসী ডাইনি শাশুড়িদের মতো, যে কিনা ছেলের বউকে মেয়ে মনে করে না, দাসী বান্দিদের মতো আচরণ করে, অত্যাচার করে, যে কিনা তুমি ছেলের বউয়ের সাথে মিলেমিশে একটু ভালোভাবে থাকবে, সেই তুমি তোমার ছেলের বউকে মেয়ের মতো মানুষটাকে হিংসা করছো। বৌমা দেখছো আমাকে এখনো মারতে আসতেছে তোর মা। অনেক হয়েছে, বর্জের বাপ বেগে ফেলছো। শোনো, তুমি এরকম নিচু মানসিকতার মানুষ হয়ে আমার বাসায় থাকতে পারবে না। যাও, তোমার বউয়ের কাছ থেকে শুনলাম তুমি শহরের রাস্তাঘাট সবই চেনো, তাহলে এখন রাস্তাঘাট চিনে গ্রামে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই। ও বাবা, আমি কই যাব? আমার তো তোরা ছাড়া আর কেউ নাই বাজান, আর তাছাড়া শহরের আমি কিছুই চিনি না। গ্রামে যে যাও, গ্রামে তো কিছুই নাই, ভিটা বাড়ি নাও তুই বেচা নিয়ে আইস, আমি এখন কই যাব? কই যাবা সেটা তো আমি জানি না, রাস্তাঘাটে থাকো না, ওটাই তো তোমার উপযুক্ত জায়গা। রাজরানীর মতো রাখতে চেয়েছিলাম, কিন্তু রাজরানীর মতো থাকার মানুষ তো তুমি না। মরো বাঁচো, কই যাও এগুলো আমার দেখার বিষয় না। এই যাও, এই বুড়ির কাছ থেকে গয়নাগুলো যা আছে সব খুলে নিয়ে এই বুড়িকে এখন এখান থেকে বের করো, আমি আর এই বুড়ির মুখ দেখতে চাই না। যাও। আমার পুরনো গুণা আমি তুলতেছি, আমি বিয়ে করতে চাই নাই। বের করো, যাও। স্যার, তদন্ত প্রমাণ হয়েছে আপনি ঘুষ খেয়ে বাসা থেকে টেন্ডারের ইনফরমেশন লিক করেছেন। কি বলছেন এসব? এত ভালো সাজবেন না। আপনি যদি ঘুষ না খেয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 35 লক্ষ টাকা কিভাবে ডিপোজিট হলো? 35 লক্ষ টাকা? জি, আপনাকে ধরতে পুলিশ আপনার বাসায় যাচ্ছে এখনই। আরে কি ব্যাপার, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। পরে তার মানে এই সব নষ্টের গোড়া তুই? কেন করলি এটা? কেন করলি বল, উত্তর দে। ছাড়ো না, কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি অফিসের একটা টেন্ডার ফাইলের প্রজেক্ট এনে বাসায় রেখেছিলাম, আর সেই টেন্ডার ফাইলের প্রজেক্ট তুই অন্যের হাতে তুলে দিয়েছিস 35 লক্ষ টাকার বিনিময়ে। কেন করলি এটা? কেন করলি বল? ও আচ্ছা, তার মানে তুমি সবকিছু জেনেই গেছো। তোমার কাছে লুকায় কি করবো বলো তো? শোনো, এমনিতেও না তোমার সাথে থাকলে তুমি আগামী 10 বছরে 35 লক্ষ টাকা না উপার্জন করতে পারতে না। আর আমাকে দেখো, সামান্য একটা টেন্ডারের ইনফরমেশন লিক করাতে একদিনে 35 লক্ষ টাকা কামাই ফেলছি। ইভেন জানো তারা কি বলছে? তারা বলছে আমাকে একটা গাড়িও দিবে। তোর এই লোক টাকার সামান্য একটা গাড়ির জন্য
আজকে আমার এত বছরের সততা, মান, সম্মান, ডাক, নাম মাটিতে বিলীন হয়ে গেছে। আজকে আমি অফিসের চোখে একজন প্রতারক বাটপার। প্রতারণার দায়ে আমার চাকরি চলে গেছে। প্রতারণার দায়ে পুলিশ আমাকে বাসায় আসতেছে ধরতে। তোর জন্য, আজকে তোর জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে। আর এই যা কিছু ঘটেছে সবকিছু তোর জন্য। আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো। কি ভাবছিস? শোন, এমনিতেও না এই সুযোগ আমি আর তোকে দিব না। এই তুই কি মনে করেছিস তোর মা অত্যাচার করে বাসা থেকে বের হয়েছে? আরে না, তুইও যেমন বোকা, তোর মাও একটা বোকা। আমি তোর মাকে অত্যাচার করে তারপর এই বাড়ি থেকে বের করেছি। কেন বলতো? কারণ এই সমস্ত সম্পত্তিতে আমি একা রাজত্ব করব, আর কাউকে আমি অংশীদার দিব না। যেমন এখন আমি তোকেও এই বাড়ি থেকে বের করব। আর এমনিও প্রতারণার দায়ে মামলা তোর মাথায়, পুলিশেই এলো বলে, আর তার উপরে আমি একটা নারী নির্যাতন মামলা ঠুকে দেব। ভাব তোর কি অবস্থা হবে। এরপরেও যদি তুই ভুল করে এই বাড়িতে আসিস বা আমার সাথে যোগাযোগ করিস, আমি পুলিশকে ফোন করে তোকে নিজ হাতে ধরিয়ে দেব। বুঝতে পারছিস? বেরো আমার বাড়ি থেকে। আমার ভাবতে লজ্জা লাগছে। আমি তোর কথা শুনে আমি আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছি, শুধুমাত্র তোর কথা শুনে। এই আমি তোর কিসের অভাব রেখেছিলাম? টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমি যাই চেয়েছিস যেভাবে পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমি সবকিছু পূরণ করার চেষ্টা করেছি। আর সেই তুই আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলি, আমাকে এইভাবে ঠকালি। আমার আগেই বোঝা উচিত ছিল, আমার আগেই বোঝা উচিত ছিল তুই একটা রাক্ষসী। আর আমার মা মনে হয় এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে তোর জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে। তোর জন্য আমি আমার মাকে রাস্তায় বের করে দিয়েছি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করে ফেলবো, আমি তোকে খুন করে ফেলবো। এখন নিজের জীবন নিয়ে নিজেই পালা, আর এই সমস্ত সম্পত্তির মালিক শুধু আমি, আর আমি একাই রাজত্ব করব। কিরে এই শালাপুত, কি করিস এখানে? ভাই খিদা লাগছে, তাই ভাত খেতে আসছি। কটা ভাত দেন না খাই। শালা চোরের বাচ্চা চোর, দেখতে শুনতে তো ভালো আছিস, কাজ করে খাইতে পারিস না? আগে কটা ভাত দেন, খুব খিদা লাগছে, অনেকদিন যাবো কিছু খাইনি। কটা ভাত দেন, ভাত খাওয়ানোর পরে আপনি চা করবেন, আমি তাই শুনবো। যে কাম করবেন সেই কাম করে দেন। কটা ভাত দেন না ভাই, খাই। এই কোনো খাওয়ার নাই, বাইরে হ চোরের বাচ্চা চোর। ভাই কটা খাইতে দেন না। এই কি করছ? এই কে কোথায় আছিস? চোরের বাচ্চারে পিড়ে বের করি। আয় ভাই কটা আল্লাহ, কি ক্ষুধা লাগছে। কই খাওয়ান পাই? কেউ খাওয়ান দেয় না, কেউ খাওয়ান দেয় না। আসলে আস্তে 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 দেখে শোনো, আজকে তো নিয়ে গেলাম দাঁতের ডাক্তারের কাছে, কালকে নিয়ে যাবো হচ্ছে ওই চক্ষু ডাক্তারের কাছে। সাবধানে আছে, হ্যাঁ সাবধানে। কি ব্যাপার? আপনি ভিতরে ঢুকলেন কিভাবে? আর আপনি পা ধরলেন কেন? কি ব্যাপার বলেন তো? খিদা লাগছে, খাওয়ান দে, খাওয়ান খাবো। খিদা লাগছে, কিছু খাইতে দে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনাদের ক্ষুধার্ত। কি খাবেন বলেন? কি খাবো? রুটি খাবো। রুটি খাবো। আপনি ক্ষুধার্ত, ভাত খাবেন, আপনি রুটি খাবেন কেন? না, ভাত খাবো। ভাত চাইলে মানুষের কাছে মানুষ মারে, রুটি চাইলেও মারে। আজকে ভাত চাইছি দেখে মানুষ মারছে। উমা, অনেক ব্যথা, অনেক ব্যথা। বাজান, ও বাজান, বাজান, তোমার এই অবস্থা কেন? আমি তোমার এদের পর থেকে কত খুঁজছি, কিন্তু তোমার কোথাও খুঁজে পাই নেই। ও বাবা, আমি ওই দিন না যাই না, বুঝা ভুল করে কোনো কিছু না শুই না, তোমার তো বাড়ির তো বাইর করে দিছি না। এর লেগে আজকে আমার এই অবস্থা। আমি আমার পাপের ফল পাইছি, তুমি আমার মাফ করে দাও। ওই দিনের পর থেকে আমি তোমার অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাই নেই। মাগো আমি তোমার কোথাও পাই নাই। তা না বুঝলাম, কিন্তু তোর এই অবস্থা কেন? মাগো এই রাক্ষসী,
ওই রাক্ষসে আমার সব কায়রা নিছে। ওই রাক্ষসের জন্য আমি আজকে রাস্তায় নেমে গেছি। মাগো আমার অফিসের একটা ডকুমেন্ট আমি বাসায় রাখছিলাম, সেই ডকুমেন্ট মানুষের কাছে তুইলা দিয়া আমার অফিসের কাছে প্রতারক বানাইছে, আমার অফিসের কাছে বেইমান বানাইছে। মাগো অফিস আমার নাম প্রতারণার মামলা দিছে, পুলিশ আমারে খুঁজে বেড়াইতেছে, পুলিশ আপনি খুঁজে বেড়াইতেছে, আমার পাইলে ধরে লিয়ে যাবে। আমি এখন এই পুলিশের ভয়ে আমি ঠিকানাহীন রাস্তায় রাস্তায় ঘুরতেছি। যখন আমি সবকিছু জানতে পারলাম যে ও অভিনয় কইরা নাটক কইরা তোমার উপর অন্যায় অত্যাচার করে বাইর করে দিছে, ঠিক তখনই কইলো আমার নারী নির্যাতনের মামলা দিব, আমার নারী নির্যাতনের মামলা দিয়ে আমার বাসা থেকে বাইর করে দিছে, আমার বাসা থেকে দূরে রাখছে। মাগো ও মা, আমি অনেক বড় অন্যায় করছি, আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও মা, আরে মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি, তুমি মাফ না করলে আমার আল্লাহ আমার মাফ করবো না মা। কোনো সন্তান তার মায়ের সাথে অন্যায় করলে মা ঠিকই ক্ষমা করে দেয়, আমিও তোরে ক্ষমা করে দিচ্ছি বাজার, আমি কিছুই মনে রাখি নাই। ওর বাজার কিন্তু বাজান ওই ডাইনিরে তো ক্ষমা করন যায় না, যাই ডাইনি আমরা মা পুতিরে আলাদা করছে, ওর কঠিন শাস্তি দিব, আমার এই উকিল পোলা ওর শাস্তি দিব। চল এক্ষুনি চল, তাড়াতাড়ি চল, চল চল বাজান চল। জানো আমার এই রাজত্বে আমি রানী, আমি রাজা। আর আমি নবাব হয়ে তোমার এই রাজ্যে রাজত্ব করতে এসেছি। যাও কি যে বলো না, আমার কলিজা ঠান। আপনার কারা? এই আপনি আমাকে অ্যারেস্ট করতে বলতেছেন কোন সাহসে? আমার অপরাধ কি? আপনি কি অপরাধ করেছেন এখনো বুঝতে পারছেন না? আপনি ফ্ল্যাটটা অবৈধভাবে দখল করে বসে আছেন, এমনকি আপনি অপরাধ করে সেই অপরাধের দায়ভার চাপিয়েছেন মিস্টার হৃদয় সাহেবের উপর। সেই অপরাধের দায়ভার মিস্টার হৃদয় সাহেব না নিতে পেরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগলের বেশে। আর আপনি বলছেন আপনার অপরাধ কি? শোনেন, আপনার সাথে এত কথা বলা আমার সময় নেই। আপনার বিচার যা হবে সব আদালতে, আদালত আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেবেন। অফিসার, অ্যারেস্ট দেন। মিস্ত্রিয়া ওকে অ্যারেস্ট করুন। ও মেলা ক্যারিকেচার করছো, মেলা ষড়যন্ত্র করছো, ষড়যন্ত্র কইরা মায়ের থেকে পোলারে আলাদা করছো, কিন্তু কি লাভ হয়েছে গো? সব ধ্বংস হয়ে গেছে। আর এর জন্য তোমার লোভী দায়ী। একটা কথা মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় তো ছাইরা দেয় না। নিয়জন শোনো আর একটা কথা, আমার সরল ভালোবাসা নিয়ে খেলছো না, আল্লাহ তোমার তার শাস্তি দিছে, তুমি এখন তার সাজা পাইতেছো। জান ওরে নিয়ে যাওয়ার মুখটাও আমি দেখতে চাই।